আগে মোমবাতি জ্বালাও, কাছে নিয়ে আছে। হ্যাঁ গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো আজকে ব্লগটা আমি এই যে বিকেল থেকে আরম্ভ করেছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আজকে এই যে জানলার পর্দাগুলো মানে ময়লা হয়ে গেছিলো, তাই ধুয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলোই পড়াচ্ছে। তো আজকে আমাদের জীবনে একটা স্পেশাল দিন, তো থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। তো তাই জন্য এই যে দেখো ঘরদোর একদম ঝাঁকঝাঁক করে দুজনে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, কারণ অনেকেই আসবে লোকজন। তো জানোই তো বছরে এই একটা দিন, তো এই একটা দিনই আমি ফার্স্ট এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের বাড়িতে। তো ও আমাকে নিয়ে এসেছিলো, মানে আমাদের বিবাহ বার্ষিকী আজকে, সেটা বলেই দিলাম তোমাদেরকে ভিডিওর আগেই। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখো বিকাল বিকেল এই যে আরম্ভ করে দিয়েছি। আর ফার্স্টেই এই যে বেড কভারটা পাচ্ছি, দেখতেই পাচ্ছ। এটা আমার বাবা মা আমাকে বিয়েতে দিয়েছিল, তো প্রত্যেকের বাড়িতেই দেওয়া হয়। তো এইটা হচ্ছে আমার কাছে একটা স্মৃতি। তো এইটা আমি ভেবেছি যে প্রত্যেক বছর একবার করে পাতবো, সেটা হচ্ছে আমার বিবাহ বার্ষিকী, মানে এটা একটা স্মৃতি, বিয়ের একটা স্মৃতি। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর তাই জন্য তোমাদের দাদাভাই বললো যে এইটা আগে পেতে নিলাম। তারপর দেখো রথের মেলায় এই যে বালিশ খোলাগুলো নিয়েছিলাম, সেগুলোও নতুন, আজকে সব একদম নতুন নতুনই পাচ্ছি। তো এই বেড কভারটাও নতুন, মানে একবার ছাড়া আমি পাতি না, একদম তুলে রেখে দিই, কারণ অনেক বেড কভারই রয়েছে, আর এটাও তার মধ্যে একটা মানে স্পেশাল আমার কাছে। তো যাই হোক, সকলের কাছেই কোনো না কোনো জিনিস স্পেশাল হয়ে থাকে, তাই না বলো? আর এখন তোমাদেরকে আমি দেখাবো, দাঁড়াও, তার আগে এই যে এক এক করে গোছগাছ করে নিয়েছি, আর সোনাইয়েরও মানে বালিশ খোলাটা চেঞ্জ করে দিয়েছি। তো যাই হোক, এইখানে দেখো সোনাই কীরকম খেলা করছে। তো ও এখন খেলাধুলায় ব্যস্ত আছে, মানে টেডিটাকে নিয়ে। আর এই টেডিটা দিয়েছিল ওর মামাই ওকে, তো খুব বড়, ও যখন একদমই ছোট ছিল তখন নিয়ে এসেছিলো। তো দেখো ফাইনালি কিন্তু আমার বিছানা গুছানো একদম কমপ্লিট। তো জাস্ট এবার টেডিটাকে তুলে দেবো। আর এই দিকে দেখো মা বিকেলবেলায় কি করছে। তো এই যে দেখো মা বাবা সকলেই চলে আসে বাড়িতে। তো অনেকের আসার কথা ছিল, তো জানি না আজকে কে কে আসবে, সবটাই ভিডিওতে দেখতে পাবে। আর ভিডিওটা দেখো, আশা করি ভালোই লাগবে। এই যে দেখো মা দেখো আনাজ কাটা আরম্ভ করে দিয়েছে, একদম দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছে। মা কিন্তু সকাল থেকে আসছে, কিন্তু আজকে আর ভিডিওটা সত্যিই করতে পারিনি, অনেকটাই তাড়াহুড়ো ছিল আর কাজকর্ম ছিল, তো তাই ভিডিওটা করিনি। আর এখানে দেখো আমি মিক্সচারে মানে কিছু মশলা করার ছিল, তো সেগুলোও কমপ্লিট করে নিয়েছি। আর এখানে এই যে গ্যাসে রান্না হবে, তো সব কিছু রেডি করে রেখেছি, এইবার শুধু রান্নার পালা। তো মা আজকে বললো যে আজকে রান্নাবান্নাগুলো আমি করব, তো তাই জন্য যে মা দেখো ভাজতে বসে গেছে, আর আমিও তার মধ্যে কিছুটা হাত লাগিয়ে দেবো, কারণ আমিও তো আর বসে থাকার নয়, তো কিছু না কিছু তো কাজ করতেই হবে। আর এখানে যে মা ভাজাভাজি করছে, আর আমি ওইদিকে কিছু কাজ করছিলাম। আজকে তো যেহেতু আমার দিন, তো কাজের সঙ্গে সঙ্গে তো একটু ফাঁকিবাজও করছি। আর তোমাদের দাদাভাই দেখো, এই যে দেখো কি করছে, দেখো মাংস নিয়ে আসছে। তো ও চলে গেছিলো, ঘরের কিছু কাজ বাকি ছিল সেগুলো করে রেখে এই যে গেছিলো মাংস কিনে আনতে। তারপরে মা বললো যে তুই মাংসটা ধুয়ে দে, আমি মানে আর হাত করবো না। তাই জন্য আমি সবসময় মাংসটা আনলে আমি ধুই, কিন্তু আজকে আর আমি ধুইনি, তোমাদের দাদাভাই ধুচ্ছে। তো এটা জাস্ট ভিডিও করার জন্য নয়, সত্যিই ও মানে বাড়িতে থাকলে খুবই মানে যা কিছু কাজ থাকে বাড়ির সমস্তটাই ও নিজে হাতেই করে। এই যে দেখতেই পাচ্ছ, মানে বললাম না ছোটো ছোটো কাজে ও খুব হেল্প করে, আর হেল্প করতেও খুব ভালোবাসে। আর সত্যি আমি মানে ভাগ্যবান বলো আর ভাগ্যবতী বলো যে এরকম একটা স্বামী পেয়েছি, আর এরকম একটা বাড়িতে আসছি, মানে আমাকে সত্যিই খুব ভালোবাসে। ফ্যামিলির সকলে, মানে স্বামী কেন, স্বামীর ফ্যামিলি থেকে সকলে ভালোবাসে। তো যাই হোক, তোমাদের সঙ্গে যে কথা বলতে বলতে আমাদের কিন্তু এইদিকে পোলাও চালটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে, সিদ্ধ হয়েছে। তাই ভাবলাম যে একদম ছেঁকে নিই, কারণ একটা কড়াই আর একটাই গ্যাস ওভেন, বড় ওভেন তো নিয়ে আসা হয়নি, তাই জন্য দেখো আমাকে আবার একবার বসাতে হবে। এখন দেখো যে মা দেখতেছে ঠিকঠাক আছে কিনা, তো একদমই পারফেক্ট রয়েছে। আর এই দিকে দেখো সোনাই দেখো কীরকম দুটো নিয়ে চলে আসছে, আর এই দিকে দেখো ওকে না দিলেও নয় আর দিলেও নয়। তো এত কিছু আনন্দের মধ্যেও সোনাইয়ের আনন্দটাই সবথেকে বড়, তাই না বলো? এই দেখো ফাইনালি কিন্তু আমাদের পুরো
পোলাও যা কিছু সব কিছু রেডি হয়ে গেছে। আর আমি এখানে দেখো ঘিটা ভাবছিলাম যে গরম করব, তার সঙ্গে ভাবলাম যে একদম কাজু আর কিশমিশটা একেবারে হালকা করে একটু নেড়ে নেবো, একদমই আর আলাদা করে করতে হবে না, তাই জন্যই এই যে নেড়ে নিয়েছি। তো ফাইনালি এই যে দেখো বসে গেছি দুজনে মিলেই। আর আমার সত্যি একসঙ্গে এই যে কাজ করব, একসঙ্গে কাটাবো, একসঙ্গে খাবো, একসঙ্গে সমস্তটা কিন্তু প্রত্যেক মেয়েই চায় যে তার স্বামীর সঙ্গে একদিন নয়, সারা জীবন 365 দিনে বছরে যেমন 365 দিন আসে, সেই রকমই সারা জীবন যতদিন বাঁচবো যেন এইভাবেই দুজনে থাকি। প্লিজ তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমরা এইভাবে একসঙ্গে সকলে মিলে থাকতে পারি, তাই না বলো? এই যে দেখো মাকে দেখিয়ে নিলাম যে নুন চিনিটা ঠিকঠাকভাবে দিলাম কিনা। যাই হোক, করার পরে মা বাবা খেয়ে বলবে, মানে সকলে খেয়ে বলবে যে কেমন হয়েছে। তো তোমাদেরকেও সেটা দেখতেই পাবে কি হয়। তো ফাইনালি কিন্তু এখানের কাজ কমপ্লিট হয়ে আসছে। আর এইটা জাস্ট এবার মানে মাখানোর পালা। আর এখানে দেখো সোনাই কিন্তু খুব ঘুরঘুর করছে, মানে ও যে কখন বলতে কখন কি করবে তা মানে বলা মুশকিল আছে। তো সমস্ত আনন্দের মধ্যে ও মানে যদি একটু ছোট ভুল করে ফেলে মানে আনন্দটা সত্যি মাটি হয়ে যাবে, তাই ওকে একটু সাবধানে রাখতে হয়, তাই না বলো? তো ফাইনালি দেখো তোমাদের দাদাভাই এই যে এখানে বলছিল যে কড়াতে অনেকটা ঘি রয়ে গেছে, ওতে একটু ভাতটা মিশিয়ে দাও, তাহলে কিন্তু একদম মানে পুরো ঠিকঠাক হয়ে চলে আসবে। এই দেখো আমি কিন্তু চিলি চিকেনের জন্য মাংস কিন্তু ভাজা অলরেডি করে নিয়েছি। আর এই যে কিছুটা তুলেছি আর কিছুটা রয়েছে, সেটা ভাজা করব। তো আজকের মেনু হচ্ছে, তোমাদেরকে একটু বলি যে আজকে বেশি কিছু করব না, কারণ আবার যেহেতু এই যে কালী পুজো আরম্ভ হয়ে গেছে, মানে বাড়িতে প্রচণ্ড লোকজনের আনাগোনা থাকবে। তো তাই জন্য আজকে সেট সাপ বলতে চিলি চিকেন হবে আর ফ্রাইড রাইস তো হচ্ছে দেখতেই পেলে। তো দেখো ফাইনালি কিন্তু আবার রান্নাবান্না কমপ্লিট। এখন তোমাদের দাদাভাই মানে গেছে কেকটা নিয়ে আসতে, তো আনলেই বুঝতে পারবে। তো এবছর কি আনবে আমি কিন্তু সত্যিই জানি না, জাস্ট কি দিবে সেইটাই একমাত্র জানি, কিন্তু এখন বলবো না। পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই দেখতে পাবে কি দিয়েছে তোমাদের দাদাভাই এবছর বিবাহ বার্ষিকী। তো যাই হোক দেখো আমি এই যে শাড়িটা পরে নিয়েছি, এবছর এইটা মা দিয়েছিল তাই মায়ের শাড়িটাই পরলাম। তো মায়ের যেহেতু সব কিছুটাই নিয়েছি, সব কিছুটাই পরেছি। তো কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর এখানে দেখো এই যে বেরিয়ে পড়েছি, মানে জাস্ট একটুখানি হালকা সেজেছি আর সিঁদুরটা পরেছি, টুকটা পরেছি, ব্যাস। আমি তো জানোই একটু বেশি মানে একদম যে খুব বেশি ভারী সাজগোজ একদমই আমি পছন্দ করি না। তোমরা আমার অবশ্যই ভিডিওতে দেখতে পাও। তো যাই হোক সকলে বললো বলেই শাড়িটা চেঞ্জ করে নিলাম, অন্য একটা শাড়ি পরার ইচ্ছে ছিল। ভেবেছিলাম যে বিয়েতে যে শাড়িটা দিয়েছিল সেই বিয়ে শাড়িটাই পরবো, তারপর ভাবলাম যে না এবছর যেটা দিয়েছে সেইটাই পরি। আর এখানে দেখো সোনাইকে একটু রেডি করে নিয়েছি, কারণ ওর সঙ্গে দুটো ছবি তুলবো। তো বাবা মা সাজলে কি, ছেলে মেয়ে না যদি সাজে তাহলে কি ভালো লাগে বলো? আর ছেলে মেয়ে নয়, বাড়ির সকলেই সাজবে, তোমরা সেটা দেখতেই পাবে, অলরেডি দেখতে পাচ্ছ। এই দেখো তোমাদের দাদাভাই কিন্তু কেক নিয়ে হাজির হয়ে গেছে আর একদম ড্রেস পরে নিয়েছে। তো যাই হোক তোমাদেরকে একটু কেকটা খুলেই দেখাচ্ছে তোমাদের দাদাভাই, আর আমি এইদিকে দেখো ভিডিও করছি। তো খুব হাসি লাগছিল, তোমাদের দাদাভাই বলছে যে দেখাও ভিডিওতে। আর আমি যেহেতু ভিডিও করি সেটা তোমরা জানো, আর তোমাদের দাদাভাইয়ের সম্পূর্ণ সাপোর্ট আছে, যে ও আমাকে, আমি সবসময় ভিডিওতে বলি আমার বাড়ির লোক প্রচুর সাপোর্টেড, কিন্তু আমার পাড়ার লোক তো জানোই, প্রত্যেকে যারাই ভিডিও করে তারাই জানে যে বাড়ির লোক সাপোর্টেড হলেও পাড়ার লোক কিন্তু একেবারেই সাপোর্টেড নয়, কেন জানি না। আমি যদি না খেতে পাই কেউ কি আমাকে খেতে দেবে বলো? কেউ দেবে না। আর যেখানে আমার স্বামী খাওয়ায়, স্বামীর কথা শুনে যদি না আমি চলি, তাই না, সেখানে কি করে হবে বলো? যেখানে আমার স্বামী সাপোর্টেড, তাহলে। তো সকলে এই যে দেখো বেরিয়ে পড়েছে, সকলের মুখে এই যে হাসিটা সত্যিই খুব মানে সারা জীবন মিস করব। তাই জন্য দেখো এই ভিডিওগুলো বলো সবসময় কি মানুষ খারাপটাই চোখে দেখে, এই যে ভালো ভালো যে মোমেন্টগুলো এগুলোও দেখো স্মৃতি হয়ে সারা জীবন এই ভিডিওর মধ্যেই রয়ে যাবে। আমার সোনাই যখন বড় হবে তখন ও সত্যিই দেখতে পাবে যে মা বাবার বিবাহ বার্ষিকী কীরকম পালন হয়েছিল, এই যে আমি তখন এত ছোট ছিলাম, আমাকে নিয়ে এত আনন্দ করেছে, তাই না বলো? তাই এই জন্য আমি ভিডিওগুলো সবসময় ছোট ছোট ক্লিপ করে তুলে রাখি, যেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। যাই হোক ফাইনালি এই যে দেখো আমাদের বাড়িতে জানো তো কারোর বিবাহ বার্ষিকী পালন হয় না, এই প্রথম আমার বিবাহ বার্ষিকী পালন হয়। তো আমি সত্যিই ধন্য যে তোমাদের দাদাভাই ছোট্ট করে হলে বিবাহ বার্ষিকীটা পালন করে। তো থ্যাংক ইউ তোমাদের দাদাভাইকে অনেক অনেক। नहीं जाती
তার মুখে ঠুতে দে কাকে তুলে দাও সবাইকে তুলে রু তুই কেকে তুলে যাও হাই দো এটা আগে যেটা নিবাই তো থাক আমাদের না নিবে দাঁড়া একটা এবার ছবি তুলে ওর ক্যামেরা বাদ দে এবার ছবি তুল ক্যামেরা তো এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি গিফট তোমাদের দাদাভাই আজকে মানে এবছর দিয়েছে তো আগের বছর একটা দিয়েছিল তো সেটাও তোমরা দেখেছিলে আর এবছর এই যে কানের দিল তো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও তো দেখো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা এই যে খেতে বসেছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে, মানে ভাবতে পারিনি যে মানে বিকেল থেকে আরম্ভ করে যে এতটা রাত্রি হয়ে যাবে বুঝতেই পারিনি, কারণ কেক কাটায় ওখানে অনেকটা টাইম গেছে, তারপর ফটো তোলা মানে সকলের সঙ্গে ফটো তুলেছি। তো যাই হোক এখন এই যে বাড়ির সকলে খেতে বসেছি, আর এই যে দেখো খেতে বসেছি লাস্ট পর্যন্ত সকলে কিন্তু খাওয়া হয়ে গেছে, শেষে এই যে আমরাই বসেছি খেতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে যেও, আর চ্যানেলটাকে যারা নতুন রয়েছে তারা কিন্তু একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। অনেকেই দেখেছি ভিডিও দেখো কিন্তু লাইক দিয়ে যাও না, কেন গো? তোমরা যদি আমাকে একটু লাইক করো তাহলে কি তোমাদের কম হয়ে যাবে? দেখো আমাদের কিন্তু ভিডিও করতে আরও মানে কি বলবো মোটিভ করবে, তোমাদের একটা লাইক আমার জীবনে অনেক কিছু পাওয়া, তাই না বলো? তো চলো আজকের মতো টাটা বাই বাই, দেখাচ্ছি নতুন একটা